আগের ভিডিওতে আমরা এক্সরে টিউব এবং গ্লাস এনভেলপ যে বাইরের গ্লাস দিয়ে তৈরি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এক্সরে টিউবের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো ক্যাথোড। প্রথমত আমাদের জানতে হবে ক্যাথোড কী। হোয়াট ইজ ক্যাথোড? 1 নম্বর পয়েন্ট হলো দ্য ক্যাথোড ইজ ক্যাথোড কি? ক্যাথোড ইজ দ্য নেগেটিভ ইলেকট্রোড। মানে আমরা দেখেছি যে এক্সরে টিউবের মধ্যে দুটো ইলেকট্রোড থাকে, একটা পজিটিভ ইলেকট্রোড, একটা নেগেটিভ ইলেকট্রোড। তার মধ্যে ক্যাথোড কি? ক্যাথোড হলো নেগেটিভ ইলেকট্রোড। তার মানে ক্যাথোডের চার্জ সবসময় নেগেটিভ থাকবে। এবং দ্বিতীয়ত ফাংশন অফ দ্য ক্যাথোড। ফাংশন অফ দ্য ক্যাথোড, ক্যাথোডের কাজ কি, কী জন্য এক্সরে টিউবে ক্যাথোডটা ব্যবহার করা হয়। প্রাইমারি ফাংশন কি? এক নম্বর বা প্রাইমারি ফাংশন হচ্ছে জেনারেট ইলেকট্রনস। ক্যাথোডের প্রধান কাজ হলো ইলেকট্রন তৈরি করা। 2 নম্বর পয়েন্ট কি? দু নম্বর কাজ কি? ফোকাস ইলেকট্রন ইন্টু এ টাইট বিম ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রন বা অ্যানোড। তাহলে 2 নম্বর, এক নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে ইলেকট্রনটাকে তৈরি করে, জেনারেট ইলেকট্রনস। আর দ্বিতীয়ত যে ইলেকট্রনটা তৈরি হয়েছে সেই ইলেকট্রনটাকে অ্যানোডের দিকে একটা টাইট বিম হিসেবে ফোকাসড করা। এখন আমরা যদি ডায়াগ্রামটা দেখি, ক্যাথোডের ডায়াগ্রাম বা এক্সরে টিউবের ডায়াগ্রাম, এইটা হচ্ছে একটি গ্লাস এনভেলপ। বাইরের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা গ্লাস এনভেলপ। এই পার্টটা হচ্ছে ক্যাথোড, সেটা সবসময় কী হবে? নেগেটিভ চার্জ হবে। এর মেন ফাংশন ইলেকট্রন তৈরি করা, এখান থেকে ইলেকট্রন তৈরি হয়, প্রধান কাজ। আর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে ফোকাসড করা কোন দিকে? পজিটিভ ক্যাথোড বা অ্যানোডের দিকে। এটা পজিটিভ ক্যাথোড বা অ্যানোড, তার দিকে একটা নির্দিষ্ট ফোকাল স্পটে সেটাকে ফোকাস করা, এটাই হচ্ছে ক্যাথোডের প্রধান কাজ। এরপর আমরা দেখব কম্পোনেন্টস অফ দ্য ক্যাথোড। কী কম্পোনেন্টস দিয়ে ক্যাথোড তৈরি হয়? 1 নম্বর হলো ফিলামেন্ট। ফিলামেন্টটা কি? ফিলামেন্ট হচ্ছে স্মল কয়েল অফ ওয়্যার। মানে একটা তার পুরোনো দিনে আমরা যে বাল্বগুলো দেখতাম, বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকতো সেটাই হচ্ছে ফিলামেন্ট। মানে একটা ওয়্যার তারের কয়েল, মানে একটা তারকে যদি আমরা এরকমভাবে কয়েল বানাই, এটাই হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্টের মেটেরিয়াল কি? কী দিয়ে ফিলামেন্টটা তৈরি করা হয়? টাংস্টেন। টাংস্টেন দিয়ে ফিলামেন্টটা তৈরি করা হয়। হোয়াই টাংস্টেন? আমরা টাংস্টেনটা কেন ইউজ করব? 1 নম্বর হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অনেক হাই, মানে গলনাঙ্ক অনেক বেশি থাকে, 3422 ডিগ্রি সেলসিয়াস, সহজে এটা গলে যায় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? লো ভেপোরাইজেশন। মানে বাষ্পীভূত কম হয়, খুব কম বাষ্পীভূত হয়। 3 নম্বর পয়েন্ট কি? হাই অ্যাটমিক নাম্বার। 74। হাই অ্যাটমিক নাম্বারটা কী অ্যাডভান্টেজ? হাই অ্যাটমিক নাম্বার হওয়ার জন্য আমরা কী পাবো? যখন আমরা থার্মো আয়নিক এমিশন নিয়ে আলোচনা করবো তখন দেখতে পাবো যে এর অ্যাটমিক নাম্বার অনেক হাই হওয়ার জন্য এর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন বাইরে বেরোতে পারবে। এই জন্য আমরা টাংস্টেনটাকে
ইউজ করি অ্যাজ এ মেটেরিয়াল, ফিলামেন্ট মেটেরিয়াল হিসেবে টাংস্টেনটাকে ইউজ করি। কী কী কারণ আছে? হাই মেল্টিং পয়েন্ট 3422 ডিগ্রি সেলসিয়াস, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে লো ভেপারাইজেশন, মানে খুব কম বাষ্প হয়। 3 নম্বর হচ্ছে হাই অ্যাটমিক নাম্বার, 74 অ্যাটমিক নাম্বার অনেক বেশি হওয়ার জন্য টাংস্টেনকে আমরা ইউজ করি। এবার এই ফিলামেন্টের আয়তন কত, লেন্থ কত, ডায়ামিটার কত, সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ওয়্যার ডায়ামিটার থাকে 0.20 mm to 0.30 mm। কয়েল লেন্থ থাকে 1 সেন্টিমিটার টু 2 সেন্টিমিটার। কয়েল ডায়ামিটার থাকে 2.0 mm অ্যাপ্রক্সিমেটলি। ওয়্যার ডায়ামিটার মানে কি, যে তারটাকে আমরা কয়েলের ফিলামেন্ট তৈরি করার জন্য ব্যবহার করছি। মনে করি এই তারটাকে আমরা কয়েল করব, এই তারটাকে কয়েল করব কেমন, এটা গিয়ে এই কয়েল তৈরি করছি আমরা, এটা ফিলামেন্টটা তৈরি করলাম। তো এই ওয়্যারটার যে ডায়ামিটার আছে, এইটুকু ডায়ামিটার, সেটা হচ্ছে 0.20 থেকে 0.30 mm। তারপর ওটাকে আমরা যখন কয়েল বানালাম, কয়েলটার লেন্থ কত হয়, এখান থেকে এখান পর্যন্ত কয়েলের পুরো লেন্থটা কত, 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার। আর কয়েলের ডায়ামিটার মানে এইটা, কয়েল, এই যে কয়েলটা আছে এইটার ডায়ামিটার কত থাকে, অ্যাপ্রক্সিমেটলি 2 mm এর মতো কয়েলের ডায়ামিটার থাকে। আমাদের মনে রাখতে হবে যে একটা এক্সট্রা টিউবের মধ্যে অ্যাট এ টাইম 2 or 3 filament are present। অ্যাট এ টাইম একটা টিউবের মধ্যে 2 থেকে 3টে ফিলামেন্ট প্রেজেন্ট থাকে, এবং 2 বা 3টে ফিলামেন্ট যে থাকে তার সাইজটা আলাদা আলাদা থাকে। কী জন্য আলাদা থাকে? যদি আমরা লার্জ ফিলামেন্ট ইউজ করি, ফর লার্জ ফোকাল স্পট, শর্ট ফিলামেন্ট ফর শর্ট ফোকাল স্পট বা স্মল ফোকাল স্পট। তাহলে আমরা ফোকাল স্পটের সাইজটা সবসময় কার উপর ডিপেন্ড করে, ফিলামেন্টের সাইজ। শর্ট ফিলামেন্ট মানে স্মল ফোকাল স্পট, লার্জ ফিলামেন্ট মানে লার্জ ফোকাল স্পট। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে ফিলামেন্টের এই ফোকাল স্পটের সাইজটা কার উপর ডিপেন্ড করে, ফিলামেন্টের সাইজের উপরে ফোকাল স্পটের সাইজটা ডিপেন্ড করে। মানে ফিলামেন্ট সাইজ proportional to focal spot size। not, এটা ইম্পর্টেন্ট, focal spot size not depends on anode angle। অ্যানোড অ্যাঙ্গেলের সঙ্গে ফোকাল স্পট সাইজটা নট ডিপেন্ড, অ্যানোড অ্যাঙ্গেলের সঙ্গে ফোকাল স্পট সাইজের কোনো রিলেশান নেই। ফোকাল ফিলামেন্ট সাইজের সঙ্গে ফোকাল স্পট সাইজের রিলেশান আছে, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট কি? সেকেন্ড কম্পোনেন্ট অফ দ্য
ক্যাথোড, সেটা হচ্ছে ফোকাসিং কাপ। এটা কি দিয়ে তৈরি? এটা নিকেল। এটা নিকেল দিয়ে তৈরি হয়। এটা কেমন দেখতে হয়? অনেক সময় আমরা দেখি যে গাড়ির হেডলাইটের যে লাইটটা থাকে, লাইটের চারপাশে একটা ফোকাস করার জন্য একটা সিলভারের একটা ফোকাসিং কাপ লাগানো থাকে, যাতে করে কি লাইটটা সামনের দিকে এগোয়। তো এইরকমই দেখতে। এটা হচ্ছে কি হাউস অফ ফিলামেন্ট। ফোকাসিং কাপ কি? ফোকাসিং কাপ হচ্ছে হাউস অফ দ্য ফিলামেন্ট, মানে কি ফিলামেন্টটা মাঝখানে, এখানে যদি ফিলামেন্টটা থাকে তো ফিলামেন্টের চারদিকে যে গাড়ির হেডলাইটে যেরকম ফোকাসিং কাপ লাগানো থাকে ওরকমই লাগানো হয়। এবং কাজটা ওই একই। লাইটের ক্ষেত্রে লাইটটাকে আগের দিকে পাঠিয়ে দেওয়া, আর এক্ষেত্রে এখান থেকে যে ইলেকট্রনগুলো তৈরি হবে সেই ইলেকট্রনগুলোকে আগের দিকে কনসেন্ট্রেট করে ক্যাথোডের দিকে পাঠিয়ে দেওয়া। এটাই হচ্ছে ফোকাসিং কাপের কাজ। এটা কী দিয়ে তৈরি? নিকেল দিয়ে তৈরি। ফাংশন কি? তাহলে আমরা যদি ফোকাসিং কাপের ফাংশনটা দেখি, ফোকাসিং কাপের ফাংশন কি? ইলেকট্রন কী হয়? বিকজ ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জই হয়, দে আর ন্যাচারালি ওয়ান্ট টু রিপেল ইচ আদার অ্যান্ড স্ক্যাটার্ড। মানে যদি আমি মনে করি এখানে একটা ফিলামেন্ট রয়েছে, এখান থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন বেরোচ্ছে। যখন আমি থার্মোআয়নিক এমিশন দিচ্ছি তখন এখান থেকে ইলেকট্রনগুলো বেরোচ্ছে। এবার যেহেতু এই ইলেকট্রন নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, তো কী করবে? নেগেটিভ নেগেটিভ কি একে অপরকে বিকর্ষণ করবে, করার ফলে কী হবে? ইলেকট্রনগুলো এদিকে ছিটকে চলে যাবে, এটা এদিকে ছিটকে চলে যাবে, এটা এর সঙ্গে বিকর্ষণ করে পরস্পরের বিপরীত দিকে ছিটকে চলে যাবে। সেটাই বলছে ন্যাচারালি ওয়ান্ট টু রিপেল ইচ আদার অ্যান্ড স্ক্যাটার। এটা নেগেটিভ হওয়ার জন্য একে অপরকে স্ক্যাটার করবে। দ্য ফোকাসিং কাপ দ্য ফোকাসিং কাপ ইজ অলসো গিভেন এ নেগেটিভ চার্জ। মানে ফোকাসিং কাপ এর বাইরে আমার ফোকাসিং কাপটাকে লাগানো হয় অ্যাজ এ হাউসিং অফ দ্য ফিলামেন্টের হাউসিং হিসেবে ফোকাসিং কাপটাকে এরকম গোল করে লাগানো হয় সাইডে। তো এটাও নেগেটিভলি চার্জ থাকে। এটা কি হয়? নিকেল দিয়ে বানানো হয়, আর এটার চার্জও থাকে নেগেটিভ। যেহেতু এটার চার্জও নেগেটিভ, তাই কি হয়? হুইচ ইলেকট্রোস্ট্যাটিক্যালি রিপেলস দ্য ইলেকট্রন ব্যাক ইনওয়ার্ডস অ্যান্ড কনডেন্সিং দ্য ইলেকট্রন ক্লাউড ইন্টু এ ন্যারো বিম। তাহলে এটাও নেগেটিভলি চার্জ হওয়ার জন্য এটা কী করে? ইলেকট্রনগুলোকে বাইরের দিকে বের হতে দেয় না। এটা কী করে? একটা ফোকাস করে, একটা ন্যারো বিম, এরকম ইলেকট্রনগুলোকে একটা ন্যারো বিম হিসেবে ফোকাসড করে। ইলেকট্রনগুলো বাইরের দিকে ছিটকে না গিয়ে বিম হিসেবে এই দিকে যায়, একটা নির্দিষ্ট দিকে যায়। সেটা কি? ন্যারো বিম এম ডিরেক্টলি অ্যাট দ্য অ্যানোড ফোকাল স্পট। মানে এইখানে যে অ্যানোডটা রয়েছে, এটা যদি অ্যানোডের ফোকাল স্পট হয়, তাহলে এই ফোকাসিং কাপের কাজ হচ্ছে এই ইলেকট্রনগুলোকে বাইরে যে ছিটকে না গিয়ে এই ফোকাল স্পট যেটা অ্যানোডের আছে সেইখানে দিকে একটা ন্যারো বিম হিসেবে কনসেন্ট্রেট করে ফোকাস করে দেওয়াটাই মেন কাজ হচ্ছে ফোকাসিং কাপের। এবার কেন এটা হচ্ছে? কারণ ফোকাসিং কাপও নেগেটিভলি চার্জ, ইলেকট্রনও নেগেটিভলি চার্জ। এবার এই ইলেকট্রনের সঙ্গে বিকর্ষণ করে যদি দূরে স্ক্যাটার হতে যায়, যেহেতু এইটাও নেগেটিভলি চার্জ থাকে, সেটা কি করে? এটাও নেগেটিভলি, এটা বাইরের দিকে না গিয়ে ভিতরের দিকে চলে যায়, গিয়ে একটা কনসেন্ট্রেট ন্যারো একটা বিম তৈরি করে, যেটা অ্যানোডের ফোকাল স্পটে গিয়ে
ধাক্কা মারে। আমরা যদি সামনে থেকে ক্যাথোডটাকে দেখি তাহলে দেখবো যে ক্যাথোডের মধ্যে দুটোই লাগানো আছে ফিলামেন্ট। এটা হচ্ছে লার্জ ফিলামেন্ট ফর লার্জ ফোকাল স্পট, এটা স্মল ফিলামেন্ট ফর স্মল ফোকাল স্পট। দুটো পাশাপাশি থাকে কিন্তু অ্যাট এ টাইম একটাই কাজ করে। যখন আমরা লার্জ ফোকাল স্পট ইউজ করি তখন লার্জ ফিলামেন্টটা কাজ করে, আর স্মল ফিলামেন্টে যখন স্মল ফোকাল স্পট আমরা ইউজ করি তখন স্মল ফিলামেন্টটা কাজ করে। আর এর চারপাশে গোল করে যেটা থাকছে এটাই হচ্ছে ফোকাসিং কাপ। যে ফোকাসিং কাপ এটা থাকে, মেনলি এর কাজ হচ্ছে ফোকাস করা ইলেকট্রনগুলোকে ক্যাথোডের যে ফোকাল স্পট, অ্যানোডের যে ফোকাল স্পট রয়েছে সেই অ্যানোডের ফোকাল স্পটের দিকে টার্গেট করা। এবার যদি আমরা ডায়াগ্রামে দেখি দেখবো যে কী কী দিয়ে ক্যাথোডটা তৈরি হয়, পার্টস অফ দ্য ক্যাথোড। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফিলামেন্ট। এই যে এই পার্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ফিলামেন্ট, যেটা টাংস্টেন দিয়ে তৈরি হয়। আর একটা কি ফোকাসিং কাপ। ফোকাসিং কাপ হচ্ছে এই পার্টটা হলো ফোকাসিং কাপ। এটা কী দিয়ে তৈরি হয়? এটা নিকেল দিয়ে তৈরি হয়। এই ফোকাসিং কাপেরই মেন কাজ হচ্ছে এখান থেকে যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে, ফিলামেন্ট থেকে যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে এগুলো এইটাকে এই ফোকাসিং কাপ কী করে, ফোকাসড করে অ্যানোডের, টার্গেট অ্যানোডের দিকে। আজকে আলোচনার সামারি যদি আমরা দেখি, আমরা আজকে এক্সি টিউবের ক্যাথোডকে নিয়ে আলোচনা করছিলাম। তো ক্যাথোডের ডায়াগ্রামটা এটা, ক্যাথোডের মধ্যে একটা কী থাকে, মেনলি দুটো পার্ট থাকে ক্যাথোডের, একটা ফিলামেন্ট থাকে আর একটা ফোকাসিং কাপ থাকে। ফিলামেন্টটা কি, ফিলামেন্টটা টাংস্টেন দিয়ে বানানো হয়। কেন টাংস্টেন দিয়ে বানানো হয়? কারণ এর মেল্টিং পয়েন্ট অনেক হাই থাকে, 3422 ডিগ্রি সেলসিয়াস। আর কি, লো ভেপোরাইজেশন হয় আর হাই অ্যাটমিক নাম্বার হয়। হাই অ্যাটমিক নাম্বার হওয়ার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে থার্মোআয়নিক এমিশনের সময় প্রচুর ইলেকট্রন বার হয়। এই জন্য হাই অ্যাটমিক নাম্বার যে মেটেরিয়াল সেটা আমরা ইউজ করি অ্যাজ এ ফিলামেন্ট হিসেবে। একটা টিউবের মধ্যে অ্যাট এ টাইম 2 থেকে 3টে ফিলামেন্ট থাকে। প্রত্যেকটা ফিলামেন্টের সাইজ, মানে যদি আমরা লেন্থ দেখি, কয়েলটার লেন্থ দেখি তাহলে 1 থেকে 2 সেন্টিমিটারের মতো থাকে, আর কয়েলটার ডায়ামিটার থাকে 2 mm অ্যাপ্রক্সিমেটলি। দুটো যে ফিলামেন্ট আমরা ক্যাথোডের মধ্যে ইউজ করি তার মধ্যে লার্জ ফিলামেন্টটা লার্জ ফোকাল স্পটের জন্য, স্মল ফিলামেন্টটা স্মল ফোকাল স্পটের জন্য। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ফোকাল স্পটের সাইজটা সবসময় ডিপেন্ড করে ফিলামেন্টের সাইজের উপরে, কখনোই অ্যানোড অ্যাঙ্গেলের উপরে নয়। এটা মাল্টিপল চয়েস কোশ্চেন অনেক সময় পরীক্ষার সময় পড়ে যে ফিলামেন্টের সাইজ কিসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে বিভিন্ন রকমের অপশানের মধ্যে যেমন ফিলামেন্ট সাইজও থাকে, আবার অ্যানোড অ্যাঙ্গেলও থাকে। তো অ্যানোড অ্যাঙ্গেলটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ফিলামেন্ট সাইজ। দ্বিতীয়ত ফোকাসিং কাপ কি, ফোকাসিং কাপটা নিকেল দিয়ে তৈরি হয়, এটাও নেগেটিভলি চার্জ হয়। এর মেন কাজ কী হয়, এই যে ইলেকট্রনগুলো তৈরি হয় ক্যাথোড থেকে বা ফিলামেন্ট থেকে, সেই ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট ন্যারো বিমে ফোকাস করে যে অ্যানোডের যে ফোকাল স্পট আছে সেই ফোকাল স্পটে টার্গেট করা। এটাই ফিলামেন্টের এটাই ফোকাসিং কাপের মেন কাজ। তো আজকের আলোচনা এতদূর পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা থার্মো আয়নিক এমিশন, মানে ইলেকট্রন কীভাবে ফিলামেন্ট থেকে বের হয় এটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা অ্যানোড, রোটেটিং অ্যানোড, ফিক্সড অ্যানোড ইত্যাদি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।